হরে কৃষ্ণ। সর্বপ্রথমে 108 শ্রী শ্রীমৎ ভক্তি সহিত অকিঞ্চন গোস্বামী মহারাজের অনুকম্পিত পরিব্রাজক আচার্য ওং বিষ্ণুপাদ 108 শ্রী শ্রীমৎ তিদণ্ডী স্বামী শ্রী ভক্তিবাস্তব গোবিন্দ গোস্বামী মহারাজের শ্রীচরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। তারপর স্বর্গীয় কিশোরী মোহন চক্রবর্তী মহাশয়ের শ্রীচরণে আমি দণ্ডবত প্রণাম জানাই এবং দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণভক্ত বা গৌরভক্ত আছেন সবার চরণে দণ্ডবত প্রণাম জানাই। এখন ভগবদ্গীতা ফিরে যাওয়ার পথ এই গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করুন। আজকে আমাদের আলোচনার বিষয় পূর্বজন্মের কথা যারা বলেছিলেন, অর্থাৎ জাতিস্বর তত্ত্ব নিয়ে আলোচনা করব। জাতিস্বর কাদের বলা হয়? যারা পূর্বজন্মের কথা বলে দেন। ভাগবত থেকে নারদমুনি, নিগরাজ রাজা, জড়ভরতের পূর্বজন্ম এবং স্বামী নিগমানন্দ, শ্যামাচরণ লাহিড়ী, দিল্লির শান্তি দেবীর পূর্বজন্ম বর্ণিত হয়েছে এখানে। তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন এবং তাদের অনেক ভুল ত্রুটি সংশোধন হবে। আশা করি অনেক ভুল ত্রুটি সংশোধন হবে। এই জাতিস্বর তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে পুনর্জন্ম তত্ত্ব নিয়ে কিছু বলতে চাই। এই জগতে বহু মানুষকে বলতে শোনা যায় যে এই জগতে এসেছে মানে ভোগ করে নাও, যত পারে ভোগ করে নাও, মরে গেলে সব শেষ হয়ে যায়। তো কোথায় তারা পেয়েছে জানি না। আমাদের শাস্ত্র গীতা, ভগবত, উপনিষদ এমন কথা বলে না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাংখ্যযোগে একটা শ্লোক, মানুষ যেমন পুরাতন পোশাক ছেড়ে দিয়ে নতুন পোশাক গ্রহণ করে, ঠিক তেমনি আত্মা পুরাতন দেহ কাছে ত্যাগ করে দিয়ে নতুন দেহ কাছে গ্রহণ করে কর্ম বাসনা অনুসারে। এখান থেকে জানা যায় দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের ভিতরে থাকা আত্মার মৃত্যু হয় না। আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাবে, পরলোক গমন করবে এবং সেখানে তার কর্মফলের বিচারের পর সে আবার নতুন দেহ প্রাপ্ত হবে। আর এই দেহটা মৃত্যুর পর এই দেহটাকে দাহ করলে কি হয়? পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু দেহের ভিতরে থাকা আত্মার মৃত্যু হচ্ছে না। ঠিক আছে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুৎপেত্য তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। গীতার 8-16 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত যে সকল পুণ্যলোক আছে, পুণ্য অর্জনকারী মানুষগণ এই পৃথিবী থেকে সেই লোকে গমন করে, কিন্তু পুণ্যি ক্ষীণ হয়ে গেলে তাদেরকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু হে কন্তেয়, আমার ভজন করে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, অর্থাৎ আমার চরণ লাভ করেছে, তার আর পুনর্জন্ম হয় না। সে দেহান্তে আমারই চিন্ময় ধাম ভগবত ধাম প্রাপ্ত হয়। এখান থেকে আমরা জানলাম যে যারা ভগবানকে ভুলে বিষয় সুখে মেতে আছে, পাপ কর্ম পুণ্য কর্ম করে, তাদেরকে বারবার অনিত্য দেহ ধারণ করতে হয়। রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ তাদের চলতে থাকে। তারা মানে বিভিন্ন লোকে অনিত্য দেহ ধারণ করে গমন করে। এই প্রসঙ্গে ভাগবতে নারদমুনির কথা মনে পড়ছে। নারদমুনি ভাগবতে 4:29-29 নম্বর শ্লোকে বলেছেন, কর্ম গুণ অনুসারে একই জীবাত্মা কখনো মানুষের দেহ, কখনো স্ত্রী দেহ বা পুরুষ দেহ, কখনো পশু পক্ষীর দেহ, কখনো বা দেবতার দেহ লাভ করে, আর এইভাবে দেহ ধারণ করে সে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে। সেই অনাদিকাল ধরে দেহ গ্রহণ দেহ ত্যাগ চলছে। কিন্তু কেউ যদি ভগবানের ভজন সাধন সম্পূর্ণ করতে পারে, সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে, দেহান্তে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং দেহান্তে চিন্ময় স্বরূপে ভগবদ্ধাম প্রাপ্ত হয়, যেখানে জন্ম মৃত্যু জোড়া ব্যাধি নেই, যেখানে খরাবন্যা ভূমিকম্প নেই, যেখানে মৃত্যুর শোক নেই, যেখানে সুগার, ক্যান্সার, ডায়াবেটিস নেই, কোনো করোনা ভাইরাসের আতঙ্ক নেই, কোনো ভাইরাসের আতঙ্ক নেই, যেখানে কোনো বার্ধক্য যন্ত্রণা নেই, যেখানে আছে ভগবানের সেবা করে দিব্য আনন্দ। এবং সেই ভগবদ্ধাম হচ্ছে প্রত্যেকের আসল ঘরের আসল আলয়, কিন্তু মায়াময়ে আবদ্ধ মানুষ, আবদ্ধ জীব সেটা জানতে পারে না, বুঝতে পারছে না। এবং সেই ধামে গেলে এই দুঃখময় সংসারে, জরা ব্যাধিযুক্ত সংসারে আর আসতে হয় না। ভাগবতে আর একটা শ্লোক দেখে নেব। ভাগবতে 6:1-44 নম্বর শ্লোকে কি আছে দেখে নেব।
এই শ্লোকটা এই গ্রন্থে দেওয়া রয়েছে, সংস্কৃত শ্লোকটা, বাংলা মানে বলছি। এই জগতে দেহধারী জীব কর্ম না করে থাকতে পারে না। জানতে অজান্তে তার পুণ্যকর্ম পাপকর্ম হয়ে থাকে। মানুষ ইহলোকে যেমন যেমন ধর্ম অধর্ম আচরণ করে, পরলোকে সে সেরূপ ফল ভোগ করে এবং ইহার দ্বারাই তার পরজন্মটা নির্ধারিত হয়ে থাকে। কি সুন্দর কথা! তাই প্রত্যেকের ভাগবত কথা স্মরণ করা উচিত। জীবনের ভুল ত্রুটিগুলো অনেক সংশোধন হয়ে যাবে। মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নদৃষ্ট দেহটাকে আসল দেহ মনে করে, জাগ্রত দেহটাকে ভুলে যায়। তেমনি মানুষ তার পূর্বজন্মের কথা ভুলে যায়। আবার কোথায় জন্ম নিবে সে সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। এই শ্লোকটা ভাগবতের সপ্তম স্কন্ধে অজামিল কাহিনীতে আছে। এই কথাগুলো যমদূতগণ বিষ্ণুদূতগণকে বলেছিল। যখন অজামিলকে আনতে এসেছিল, তখন এই যমদূতগণ এই কথাগুলো ভগবানের দূতদেরকে বলেছিল। ঠিক আছে? তাহলে এই শ্লোক থেকে আমরা জানলাম, আমরা যেমন কর্ম করব, ধর্ম করব অধর্ম করব, পরলোকে সেরকম ফল পাবো আমরা, এবং আমাদের পরজন্মটা সেরকমভাবে নির্ধারিত হবে। ঠিক আছে? আর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন একটা দারুণ কথা। তার আগে বলতে চাই যে আমরা এরকম অনেক শ্লোক পাবো যেখানে আমরা জানতে পারবো যেখান থেকে যে মরে গেলেই শেষ হয় না। আর একটু আগে বললাম, এই জগতে বহু মানুষ আছে তারা মনে করে বিষয়ভোগ করার জন্য পৃথিবীতে আসা হয়েছে। কেউ বলে বিষয়ভোগ ছাড়া আছে কি জগতে? জয় রাধে গোবিন্দ। আর কেউ ভাবে আমি ইচ্ছা খুশি পাপ কর্ম করবো, রাতের অন্ধকারে করব, কেউ দেখতে পাবে না, মরে গেলেই সব শেষ হয়ে যায়। কিন্তু মরে গেলেই সব শেষ হয় না। আমরা যা কিছু কর্ম করি না কেন, সব সূক্ষ্ম দেহে উঠে যায় এবং এই সূক্ষ্ম দেহের সাথে বাহিত হবে আমাদের ধর্ম অধর্ম সব কর্ম। ঠিক আছে? ধরে যাক, একটা গান আছে আমার মোবাইলে, আমি হোয়াটসঅ্যাপে সেই গানটাকে আমেরিকাতে কোনো বন্ধুকে পাঠালাম। গানটা এরকম ছিল, আমি রাধা হতে পারিনি, আমার মীরা হওয়া হলো না, তবু শ্যামের ভজন ছাড়িনি। আমি রাধা হতে পারিনি, আমার মীরা হওয়া হলো না, তবু শ্যামের ভজন ছাড়িনি। এই গানটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম তার মোবাইলে, এবং সে যখন মোবাইল খুললো ওই গানটা সে দেখতে পাবে। তো বায়ু মাধ্যমে গানটা চলে গেল। তো এই গানটা যে চলে গেল, কেউ কি দেখতে পায়? আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু যখন সে মোবাইলে পেলো, তখন বুঝে নিতে হবে গানটা বায়ু মাধ্যমে চলে গেছে। ঠিক সেরকম মৃত্যুর পর আমাদের এই সূক্ষ্ম দেহ ছেড়ে বেরিয়ে চলে যাবে। আমরা দেখতে পাবো না, কিন্তু বেরিয়ে যাবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে, বায়ু যেমন ফুলের গন্ধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি মৃত্যুর পর দেহাদি স্বামী জীবাত্মা সূক্ষ্ম দেহকে এক দেহ থেকে অন্য দেহ নিয়ে যায়। কি সুন্দর শ্লোক! আর এই সূক্ষ্ম দেহের সাথে বাহিত হয় কি শুনুন, পাপ কর্মফল, পুণ্য কর্মফল, ত্রিগুণের প্রভাব, জড় কামনা বাসনা আর ভক্তিমূলক স্বীকৃতি। ধরে আমি রাতের অন্ধকারে একটা ভয়ঙ্কর পাপ কর্ম করলাম, কেউ দেখতে পেল না, কিন্তু ওই মৃত্যুর পর পাপ আমার সূক্ষ্ম দেহে বাহিত হবে। আমি ব্রহ্মাণ্ডের যেখানেই যাই না কেন, সেই পাপের শাস্তি আমাকে পেতে হবে। সেটা তুলা রইল, আমাকে পেতে হবে, ছাড় নেই। এর উদাহরণ শাস্ত্র, মহাভারত, রামায়ণ। মহাভারতে আমরা দেখতে পাই, ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি, আমি কি অপরাধ করেছিলাম যে এই জন্মে আমাকে শতপুত্রের মৃত্যু শোক পেতে হলো? তখন ব্যাসদেব বললেন, তুমি 50টি জন্ম আগে 51তম জন্মে ব্যাস ছিলে। সেই জন্মে তুমি 100টি পাখির বাচ্চাকে নির্বিচারে হত্যা করেছিলে। সেই অপরাধের জন্য তুমি এই জন্মে শতপুত্রের মৃত্যু শোক পেলে। আর আমাদের দেখতে পাই ভীষ্মদেব, তিনিও বিগত বেশ কয়েকটি জন্ম আগে রাজা ছিলেন। তিনি একটা জীবন্ত সর্পকে কাঁটা বনে ফেলেছিলেন এবং সে কষ্ট পেয়ে মারা গিয়েছিল।
সেই অপরাধের জন্য তাকে এই জন্মে সরসজ্জায় থাকতে থাকার যন্ত্রণা তাকে পেতে হয়েছিল। পাপ কর্ম থেকে কারো ছাড় নেই। জনতার আদালত থেকে আমি ছাড় পেতে পারি, কিন্তু ভগবানের আদালত থেকে, বিচার থেকে কখনো ছাড় পাবো না। তার উদাহরণ শাস্ত্র, তার উদাহরণ ব্রহ্মূর্ত পুরাণে একটা শ্লোক, নাভুক্তং ক্রিয়েত কর্ম কোটি কল্পসেতরপি অবশ্যমেব ভোজ্যব্যাং কৃতকর্ম শুভাশুভম। হচ্ছে কৃতকর্মের ফল, পাপ কর্মের ফল কোটি কল্প চলে গেলে ক্ষয় হয় না, তার ফল পেতে হবে পেতে হবে পেতে হবে। কর্মফল ভোগ বিনা সেটা ডিলিট হয় না। পাপ কর্মের ফল ভোগ যখনই হবে, পাপ কর্মের ফলটা ডিলিট হবে, তার আগে নয়। তাই আমাদের শাস্ত্র সাবধান করছে, হে মানব, তুমি পাপ কর্ম করো না, পাপ কর্মের ফল তোমাকে ব্রহ্মাণ্ডে যেখানেই যাও না কেন তোমাকে পেতে হবে পেতে হবে পেতে হবে। যাও, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখে নেব। শ্লোক নাম্বার 11, 22, 42 থেকে 43 নম্বর শ্লোক। এই শ্লোকটা এখানে আছে, আর বাংলা মানে বলছি। ধরা যাক একটা মানুষ বর্তমান রাতে স্বপ্ন দেখছে, তো সে আগের রাতে দেখা স্বপ্ন স্মরণ করতে পারে না। ঠিক তেমনিভাবে বর্তমান শরীরে অবস্থিত জীব পূর্ব জন্মে প্রাপ্ত পূর্বদেহের কথা স্মরণ করতে পারে না। সেও পূর্বদেহে অবস্থিত ছিল, বর্তমান জন্মে সে নতুন দেহ পেয়ে ভাবে তার আবির্ভাব আগে ছিল না, তার আবির্ভাব বর্তমানে হয়েছে। অদৃশ্য বেগশালী কালের প্রভাবে প্রতিনিয়ত জীবের জড়দেহের সৃষ্টি ও ধ্বংস ঘটছে, কিন্তু কাল প্রবাহের সূক্ষ্মতা হেতু তার এই জড়দেহের সৃষ্টি ও ধ্বংস সে অনুভব করতে পারে না। দেখুন, ধরা যাক আমি এর আগে কত দেহ পেয়েছি এবং কত দেহ ত্যাগ করেছি, কিন্তু সেসব কিছু মনে নেই, অনুভব করতে পারি না। এবার জাতিস্বর তত্ত্ব নিয়ে কিছু বলতে চাই। আমরা ভাগবতে পাই নারদ মুনি জাতিস্বর ছিলেন। তিনি ব্যাসদেবকে বলেছিলেন, আমি পূর্বজন্মে দাসীপুত্র ছিলাম। তারপরে কিভাবে তিনি দাসীপুত্র থেকে তিনি ভগবানের পার্ষদ নারদ মুনি হয়েছিলেন সেটা গ্রন্থে আছে, এবং এই আমাদের এই ভগবতে ফিরে যাওয়ার পর এই গ্রন্থেও আছে। তারপরে আমরা দেখতে পাই নিগনের রাজা তিনি জাতিস্বর ছিলেন, সেই কাহিনীটা এই গ্রন্থে আছে। এবং জড়ভরত তিনি পূর্বজন্মে ছিলেন হরিণ, তার আগের জন্মে রাজা ছিলেন, সেই কাহিনীটাও সুন্দরভাবে ছোট করে এই গ্রন্থে দেওয়া রয়েছে। আপনি যদি সঙ্গ করেন এটা এগুলো পাবেন। এবার বর্তমান যুগের কয়েকজন সাধকের পূর্বজন্মের কথা বলতে চাই। স্বামী নিগমানন্দ পূর্বজন্মে ছিলেন ব্রহ্মানন্দে গিরি। নিগমানন্দের জীবনী বাণী প্রথম খণ্ড, এই গ্রন্থে স্বামী নিগমানন্দ বলেছেন, প্রথম জীবনে আমি নাস্তিক ছিলাম। তখন মনে করতাম কোনোরূপে এই জীবনটা কাটিয়ে দিতে পারলে আর কি, মৃত্যুর পর কি হবে তা তো আমি জানি না, আর দেখতেও পাবো না। কিন্তু কালের নিদারুণ আঘাতে আর কয়েকটি পারলৌকিক ঘটনায় আমার পরলোকের প্রতি বিশ্বাস তৈরি হয়েছিল। আমি বুঝলাম পরলোক বলে একটা জায়গা আছে, যেখানে মৃত্যুর পর যেতে হয়, আর সেখানে সবকৃত কর্ম অনুসারে ফলভোগ করতে হয়, এবং কর্ম অনুসারে আবার পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্ম। যোগীরা শ্যামাচরণ লাহিড়ী ছিলেন পূর্বজন্মে গদাধর দাস। প্রথম জীবনে শ্যামাচরণ লাহিড়ী সরকারি কর্মী ছিলেন। হিমালয়ের পাদদেশে রানীক্ষেত নামক একটা স্থানে তিনি বদলি হয়েছিলেন। একদিন বিকালবেলা তিনি পাহাড়ের পাদদেশে ঘুরছেন, উঁচু পাহাড় থেকে একজন ডাকছেন, শ্যামাচরণ এদিকে এসো। শ্যামাচরণ লাহিড়ী সেখানে গেলেন এবং বৃদ্ধ সন্ন্যাসীকে বললেন, কে আপনি? আমাকে ডাকছেন, আমি আপনাকে তো চিনতে পারলাম না। তখন বৃদ্ধ সন্ন্যাসী বলল, কিছু মনে পড়ছে না, সব ভুলে গেলে? তো শ্যামাচরণ বললেন, না, আমার তো কিছু মনে পড়ছে না। তারপরে বৃদ্ধ সন্ন্যাসী তার মন্ত্রপুত কুমণ্ডলীর জল তার শরীরে ছিটালেন। তারপর শ্যামাচরণ লাহিড়ী আবেগতাড়িত কণ্ঠে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে পড়ছে। আমি এখানে বসে তপস্যা করতাম। আপনি আমার গত জন্মে আমার গুরুদেব ছিলেন। আমার নাম ছিল গদাধর দাস। তৈলঙ্গ স্বামী উমাচরণ মুখার্জির পূর্বজন্মের কথা বলে দিলেন, অনেকদিন আগের কথা। উমাচরণ মুখার্জি তৈলঙ্গ স্বামীর কাছে এসেছেন পুনর্জন্মের সত্যতা বিষয়ে জানার বিষয়ে। তিনি আসেন, স্বামীজিকে প্রণাম করে চলে যান, মুখোমুখি কথাবার্তা আর হয় না। এরকম বেশ কয়েকদিন পর স্বামীজি তাকে বললেন, কি ব্যাপার? ভারতীয় গ্রন্থে বর্ণিত জাতিস্বর তত্ত্ব পুনর্জন্ম সত্যতা নিয়ে এত কৌতূহল কেন? আগামীকাল আসুন। উমাচরণ বাবু অবাক হলেন। পরের দিন তিনি এলেন। তৈলঙ্গ স্বামী তাকে তার পূর্বজন্মের কথা, পূর্বজন্মের পিতামাতা
ঘর বাড়ি ইত্যাদি কথা বললেন। অবশ্যই তিনি বললেন, আপনার পূর্বজন্মের বাড়িতে শয়নকক্ষের দরজার উপরে 3টি সংস্কৃত শ্লোক এখনও লেখা রয়েছে। শ্লোকগুলি এইরূপ, পুরো শ্লোকটা নেই, সংক্ষিপ্ত অংশটা আছে। 1 নম্বর, বাসাংসি জিন্নানি যথা। 2 নম্বর, রুচিরাং বৈচিত্রা দিজু। 3 নম্বর, নির্মামস্য। পরে খৈ নিয়ে উমাচরণ বাবু জানতে পারলেন যে স্বামীজির সব কথা সঠিক। তারপর থেকে গীতা ভাগবতে বর্ণিত পুনর্জন্ম তত্ত্বের সত্যতা বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। দিল্লির শান্তি দেবী পুনর্জন্ম মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিল। 1930-35 সালের ঘটনা। দিল্লিতে একটা মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি দেবী। 4 বছর বয়সে যখন সে পূর্বজন্মের কথা বলছিল, পূর্বজন্ম মথুরাতে তার শ্বশুর বাড়ি ছিল। স্বামীর নাম ছিল কেদারনাথ চৌবে। দিল্লি থেকে মথুরার দূরত্ব ছিল প্রায় 160 কিলোমিটার। শান্তি দেবী বলেছিল মথুরাতে স্বামীর কাপড় দোকান আছে, স্বামীর ডান পায়ে ও বাম গালে কাটা দাগ আছে, স্বামী চশমা পরেন। খোঁজ নিয়ে জানা গেল সব কথা সত্য। তারপর তার সাথে কেদারনাথ চৌবের সাক্ষাৎ হয়, অনেক কথা আলোচনা হয়েছিল। শান্তি দেবী তাকে বলেছিল, আচ্ছা তুমি তো আমাকে বলেছিলে বাসর ঘরে যে আমার মৃত্যুর পর কাকেও বিবাহ করবে না। কেদারনাথ চৌবে মেনে নিয়েছিলেন শান্তি দেবী তার আগের জন্মের স্ত্রী। এই ঘটনাটি মহাত্মা গান্ধীর কানে গিয়েছিল। উনি 14 জনের একটা কমিটি গঠন করেছিলেন। তাতে কেউ ছিল ডাক্তার, কেউ ছিল সাংবাদিক, কেউ ছিল মনোবিদ ইত্যাদি। এরপর তারা তদন্ত করে ঘোষণা করে শান্তি দেবী কেদারনাথ চৌবের পূর্বজন্মের স্ত্রী। ঘটনাটি তৎকালীন ভারতে নয় সারা পৃথিবীতে একটা দারুণ সাড়া ফেলেছিল। পূর্বজন্মের তত্ত্বের উপর প্রফেসরের গবেষণা। রাজস্থানের এক কলেজের প্রফেসর বিএন সরকার পুনর্জন্ম তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন। ভারতের কোনো একটা শহরে একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল। 3-4 বছর বয়সে মেয়েটি বলেছিল সে পূর্বজন্মে লন্ডনে জন্মগ্রহণ করেছিল। সে সেখানকার ঠিকানা, পূর্বজন্মের পিতামাতার কথা ইত্যাদি সব বলেছিল। তো প্রফেসরটি ওই ঠিকানাটা চিঠি পাঠায়। পরে লন্ডন থেকে প্রফেসরের ঠিকানায় চিঠি আসে, তাতে বলা হয়েছিল যে প্রদত্ত সব তথ্য সঠিক। এরকম অনেক জাতিস্বরের ঘটনা আমরা দেখতে পাই। আপনারা যদি ভোলানাথ চট্টোপাধ্যায়ের জাতিস্বর গ্রন্থটি পড়েন, সেখানে অনেক জাতিস্বরের ঘটনা জানতে পারবেন। এবং ওই ঘটনাগুলো পরীক্ষা নিরীক্ষা করে সত্য বলে প্রমাণিত হয়েছিল। ওগুলো লিড করেছিল স্টিফেনসন। আমেরিকা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ছিলেন ডক্টর স্টিফেনসন। তার একটা ঘটনা ছিল এরকম, ইউরোপের আলাস্কার একটা জায়গাতে এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল জন আব্রাহাম। তার একটা ছেলে একটা বৌমা ছিল। তো জন আব্রাহাম মৃত্যুর পরের জন্মে তার ওই বৌমার একমাত্র সন্তানের জন্মগ্রহণ করেছিল। অনেক প্রমাণ তাতে সেখানে দেয়া ছিল। আপনি যদি পড়েন অনেক কিছু পাবেন। এবার আমাদের এক পরিচিত মাস্টারমশাই, তার বাড়ি দেশের বাড়ি বেলদাতে, তিনি বলেছিলেন একটা ঘটনা। এই ছেলেটি জাস্ট কথা বলতে শিখেছে, তার আগের জন্য পিতামাতার কথা সব বলে দিয়েছিল। কোন গাছে উঠতো, কোন গলিতে থাকতো, কি খেত, সব বলে দিয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল সব কথা সত্য। এবং ওই মাস্টারমশাই তিনি তো তখন কলেজ স্টুডেন্ট ছিলেন। তো তিনি যখন সবাই টিকিট কেটে ওই ছেলেটাকে দেখতে গিয়েছিল, ওই মাস্টারমশাই তিনিও গিয়েছিলেন। এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। এরকম অনেক জাতিস্বরের ঘটনা আমরা দেখতে পাই। আমাদের শাস্ত্রেও বর্ণিত রয়েছে, জাতিস্বর তত্ত্ব আছে। বিশেষ মন্তব্য, বৃন্দাবন লীলায় যারা, তারা গৌরলীলায় ছিলেন। আমরা জন্মে জন্মে কিভাবে রূপ পাল্টাই, কিন্তু স্বরূপগতভাবে একই থাকি। কবির ভাষায় বলা যায়, আই চেঞ্জ মাই বডি বাট আই ক্যানট ডাই। আই চেঞ্জ মাই বডি বাট আই ক্যানট ডাই। এই অংশটা মন দিয়ে পাঠ করলে আমরা এই তত্ত্বটা ভালোভাবে বুঝতে পারবো। বৃন্দাবন লীলায় যারা, তারা গৌরলীলায় ছিলেন। যেমন হচ্ছে নারদমুনি হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত, ব্রহ্মা হয়েছিলেন হরিদাস, রাধারানী হয়েছিলেন গদাধর পণ্ডিত, ললিতা হয়েছিলেন স্বরূপ দামোদর, বিশাখা হয়েছিলেন রায় রামানন্দ, লবঙ্গ মঞ্জুরি হয়েছিল সনাতন গোস্বামী, রূপ মঞ্জুরি হয়েছিল রূপ গোস্বামী। তাহলে আমরা এরকম বারবার দেহ গ্রহণ করছি এবং দেহ পাল্টাচ্ছি, দেহ ত্যাগ করছি। রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলছে। প্রহ্লাদ নৃসিংহদেবকে বলেছিলেন, হে প্রভু, তোমার এই রূপকে আমি ভয় পাই না। সংসারের জীবের যে জন্ম মৃত্যুর চক্র, রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ, সেটাকে আমি ভয় পাই। তাহলে এই ভয়ঙ্কর জন্ম মৃত্যু চক্র থেকে আমরা কিভাবে রেহাই পাবো? তাহলে আমরা যদি সদ্গুরু চরণাশ্রিত নিজের দায়িত্ব কর্তব্য পালন করি,
নিজের দায়িত্ব কর্তব্য পালন করে যদি ভগবানের ভজন সুসম্পন্ন করতে পারি, তাহলে দেহান্তে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবতে ফিরে যাব, যেখানে জন্ম মৃত্যু জোড়া ব্যাধি নেই, যেখানে তিতাব জ্বালা নেই, খরা বন্যা ভূমিকম্প নেই, বার্ধক্য যন্ত্রণা নেই, যেখানে গেলে দুঃখময় সংসারে আসতে হয় না। এবং সেই ধাম সম্পর্কে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন তৎ ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গর্তা ন নিবর্ততে তদ্ধম পরম মম। আমার সেই পরমধামে চন্দ্র সূর্য আলো নেই, আমার দেহে আলোকিত যারা আমার ভজন স্মরণ করে সিদ্ধি লাভ করেছে তারা সেই ধাম প্রাপ্ত হয়, এবং যেখানে গেলে এই সংসারে আর আসতে হয় না। তো জয় গুরুদেব, জয় রাধে গোবিন্দ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার শেষবারের মতো অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, তাদের অনেক ভুল ত্রুটিগুলো তারা সংশোধন করতে পারবে এবং তাদের জীবনটা মঙ্গলময় উঠবে। জয় রাধে গোবিন্দ। এখানেই রাখলাম।